نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر خير من ألف شهر وقال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو قام عليه الصلاة والسلام। আজকে আমরা জানবো যে আমাদের সম্মুখে লাইলাতুল কদর যাকে বলা হয় শবে কদর আমাদের সম্মুখে আসতেছে। তো এই লাইলাতুল কদর শবে কদরের মধ্যে কি বড় বড় ফজিলত রয়েছে এবং এই রাত্রের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এবং এই রাতের বিষয়ে আল্লাহ তাআলা কি বলেছেন আর এই রাতের কি বড় ফজিলত রয়েছে আমরা জানবো কোরআন এবং হাদিসের দ্বারাতে ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ। যে আমরা প্রথমে জানবো যে লাইলাতুল কদর তার মানাটা কি। এই লাইলাতুল কদরের মানাটা হচ্ছে ইজ্জতময়, বহুত শরাফতুল রাত, বহুত উঁচা রাত, বহুত বা বরকতুল রাত এই লাইলাতুল কদরটা। এর মাধ্যমে আরো একটা বড় ফজিলত রয়েছে, আল্লাহ তাআলা এই রাতের মধ্যে কোরআন কারীমকে নাজিল করেছেন। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর বিষয়ে একটা সূরাতে এমন একটা সূরা নাযিল করেছেন যাকে বলা হয় সূরাতুল কদর। যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই শবে কদর রাতের মধ্যে কোরআনকে নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই শবে কদর লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এই রাত শবে কদরের মধ্যে রাত হাজার, এই রাতের মধ্যে কোনো যদি ইবাদত করে এই হাজার মাসের ইবাদত থেকে বেশি উত্তম, তত বড় ফজিলত। আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে নিশ্চয়ই আমি কোরআন কারীমকে এই বরকতময় রাতের মধ্যে নাজিল করেছি। কত বড় ফজিলত। আল্লাহ তাআলা আরো বলেন শাহরুল রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস এটাই যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাজিল করেছেন। এই আয়াত থেকে বোঝা যায় যে কোরআন কারীমকে আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। আর এটাও বোঝা যায় যে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাজিল করেছেন। আর এই রাত্রের মধ্যে বড় বড় ফজিলত রয়েছে চারটা। কি কি বড় বড় ফজিলত? এক নম্বর, যে কুরআন অত বড় কিতাব, যে হেদায়েতের কিতাব, এই কিতাবটাকে এই শবে কদর এবং এই রমজান মাসের মধ্যেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। দুই নম্বর ফজিলত, এই রাত্রের মধ্যে রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসেন। আর এই তিন নম্বর, এই রাত্রের মাধ্যমে মানুষের যে সারা বছরে যে যদি কোনো গুনাহ হয়েছে, বড় বড় কিংবা ঘটনা ঘটছে, কোনো মানুষ যদি কোনো বড় বড় গুনাহ করেছে, এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা মাফের ঘোষণা দেন। চার নম্বর, এই রাত হাজার মাসের ইবাদত থেকে বেশি উত্তম। কত বড় বড় ফজিলত রয়েছে এই রাত্রের মাধ্যমে। আর যখন এই শবে কদরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, যে নামাজের মধ্যে দাঁড়িয়ে বহু বড় বড় সূরা পড়তেন এবং এই রাত্রের মধ্যে যে কিগুলো আমল করতেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো মানুষ ঈমান এবং ইহতিসাবের সাথে যদি সবের নিয়তে কোনো মানুষ যদি ভালোভাবে রোজা রাখে, আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখার জন্য বলেছেন যদি বাবা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো বলেন আল্লাহ নবী বলেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি কোনো মানুষ সবের নিয়তে যদি নামাজের মধ্যে বেশি লম্বা লম্বা রুকু সিজদা যদি তাসবিহ তাহলিল কিরাতগুলো পড়ে, আল্লাহ তাআলা তার আগের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই শবে কদর যখন আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত করতেন, কি চেষ্টা করতেন। তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইজতাহিদু ফি গায়রিহি, যে যখন এই রমজান মাসের আখেরি 10 দিন আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত এবং কোশিশ করতেন যে অন্য মাসে এমন করতেন না। আরেক জায়গার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শাদ্দা মি'যারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু, যে যখন এই রমজানের আখেরি 10 দিন আসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
মিজারাহু, নিজের কোমরটাকে, কাপড়টাকে, তবনটাকে শক্ত করে বেঁধে নিতেন এবং এই রাতে পুরো রাত ইবাদত করতেন আর নিজের স্ত্রীগণদেরকে জাগিয়ে দিতেন ইবাদতের জন্য। যে কত মেহনত করতেন। তাই এই রাত্রের মাধ্যমে আমরা সবাই বেশি বেশি ইবাদত করব। আর এই ইবাদতের সাথে সাথে এই রাত্রির মাধ্যমে এবং সবকতার মধ্যে কি দোয়া আমরা বেশি বেশি পড়ব। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদরি মা আকুলু ফিহা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, যদি আমার এটা জানা হয়ে যায় যে লাইলাতুল কদর রাত এইটাই, তাহলে আমি কি করব, কি পড়ব? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, যে তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো। যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, যে আল্লাহ আপনি মাফ করনে वाला এবং আপনি মাফ করনেকে পছন্দ করেন, আপনি আমাদেরকে মাফ করে দিন। তাই এই রাত্রির মাধ্যমে আমরা বেশি বেশি ইবাদত করব, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া, আজকির আমরা বেশি বেশি করব। আর এই লাইলাতুল কদর অত বড় ফজিলতময় রাত, হাজার মাসের ইবাদত থেকে বেশি উত্তম বলা হয়েছে। তাই এই রাত্রের মধ্যে আমরা যাতে এমনভাবে ইবাদত করি যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়ে যায় এবং আমাদের সবাইকে যাতে মাফ করে দেয়। আর এই লাইলাতুল কদর এত বড় ফজিলত রাতটা যাতে আমরা এই রাতের মধ্যে মাহরুম না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই লাইলাতুল কদর, শবে কদরের মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।